আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। একদিন মেয়েকে নিয়ে এখানে এসেছিলাম। আমার মেয়ে এখানে কিছু একটা পিকনিক টেবিলের মতো আছে, ওখানে বসেছিল আর আমি হাঁটছিলাম। অনেক রোদ ছিল। তো মুসার বাবা গিয়েছিল হচ্ছে ওয়ালমার্টে। এটা আমাদের বাসার কাছে ওয়ালমার্ট না, একটু দূরেরটা। তো এই জায়গাটা একটা লেক আছে, লেকটার নাম মনে নেই। লেকের উপরে ছোট একটা টং ঘরের মতো করা, যেটার ভিতরে একজন দেখলাম যে মাছ ধরছে। তো আমি এরকম জায়গা দেখলে একটু হাঁটতে ইচ্ছা করে। আবার সাইডে একটা দোকানও আছে, সেই দোকানে হচ্ছে সি ফুড বিক্রি করে। একটা ফ্যামিলি বসে খাচ্ছিল। তো আমার খুব ভালো লাগে যে এরা এরকম ফ্যামিলি টাইম যদি একসাথে পাস করে, এই জিনিসটা দেখলে না আমার খুবই ভালো লাগে। এই দেশে বিভিন্ন রকমের ফ্যামিলি হয়, মানে এখানে ডিভোর্সের রেট অনেক বেশি, এবং ডিভোর্স হয়ে গেলে দেখা যায় যে বাচ্চাদেরকে বাবা মা এবং দুজনে শেয়ার করে আর কি। বাচ্চাটা কিছু মায়ের কাছেও থাকে, বাবার কাছেও থাকে। আবার ধরুন বাবা যদি আবার বিয়ে করে বা মা আবার বিয়ে করে, তখন আবার স্টেপ সিস্টার ব্রাদার হয়। তো যদি বাবা এক হয় দুটো বাচ্চার, তাহলে এবং মা যদি ভিন্ন হয়, তখন ওই বাচ্চাদেরকে বলে হচ্ছে হ্যাফ সিবলিং আমেরিকার ভাষায়। আর যদি এমন হয় ধরুন এদের একটা বাচ্চার বাবা আবার বিয়ে করলো এবং সেই মায়ের আগের সংসারের ছেলে মেয়ে আছে, তখন ওই ছেলে মেয়েগুলো হচ্ছে স্টেপ সিস্টার ব্রাদার হয় আর কি। আমাদের দেশে যেরকম সৎ ভাই বোন মানে স্টেপ সিস্টার ব্রাদার বলে, সেইটা না। যদি এদের মা এক হয় তাহলে হচ্ছে সিস্টার ব্রাদার বলে আর কি। যদি দুটো বাচ্চার বাবা ভিন্ন কিন্তু মা এক, তখন ওরা হচ্ছে সবসময় সিস্টার ব্রাদার। আর যদি বাবা এক হয় আর মা ভিন্ন হয়, তখন বলে হাফ সিস্টার। আর যদি মানে তাদের বাবা মায়ের সন্তান না, অন্য সংসারের ছেলে মেয়ে নিয়ে যদি বিয়ে হয়, তখন তারা হয় স্টেপ সিস্টার ব্রাদার। তো এইরকম থাকে, এবং এরা একসময় দেখা যায় যে অনেক সময় বাচ্চার কোনো প্রোগ্রাম, ধরুন বার্থডে হলো, ওইসব প্রোগ্রামের ক্ষেত্রে বা গ্র্যাজুয়েশন হলো, তখন প্যারেন্টস দুই সাইডের থেকে আসে আর কি। আর বাবার সাথে ধরুন মায়ের ডিভোর্স হয়ে গেল বা বাবা যাকে আবার বিয়ে করে, সেই ভদ্রমহিলা হচ্ছে স্টেপ মাম। আর যদি মা আবার বিয়ে করে তাহলে সেটা হচ্ছে স্টেপ ড্যাড। একটু ইংরেজি শেখালাম। তো এই আমাদের দেশে অত মানে দেখা যায় ডিভোর্সটা হয়ে গেলে বাবা মার মধ্যে একেবারে আহ সাপে নেউলের সম্পর্ক। বাগধারা তো এরকমই মনে হয়, মানে দা কুমড়া সম্পর্ক আর কি একেবারে। হয় বাবার কাছ মানে মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে যায় বাবা, আর মাকে কখনো দেখতে দেয় না, অথবা বাবার সাথে যোগাযোগ থাকে না। সেলিব্রিটিদের অনেকেরই দেখলাম যে না, তারা এটা মেনটেন করে যে মার সাথে বাচ্চা থাকলেও বাবা দেখবে বা বাবার সাথে যোগাযোগ থাকবে। এটা ভালো আসলে। বাবা মায়ের মধ্যে ডিভোর্স ছাড়াছাড়ি হতে পারে, দুজনের ভিতরে যদি বনিবনা না হয়, তাহলে মারামারি কাটাকাটি করে একটা সংসার কন্টিনিউ করাটা বাচ্চাদের জন্য মঙ্গলজনক না। সেই ক্ষেত্রে বাবা মা ডিভোর্সে চলে গিয়ে এবং তাদের মতো আবার নিজেদের মতো করে যদি চলে, এমন তো না যে একজনের সাথে বনিবনা হলো না বলে আরেকজনের সাথেও হবে না। আবার পুরুষ আবার বিয়ে করতে পারে, নারীর আবার বিয়ে হতে পারে, এবং সেইভাবে আহ বাচ্চাগুলো আমার মনে হয় শান্তিতেই থাকবে। মায়ের কাছে থাকুক বা বাবার কাছে থাকুক, অশান্তির মধ্যে থাকার থেকে বাবা মা সেপারেট হয়ে যাওয়াটা বাচ্চাদের জন্য ভালো। তো এই ব্যাপারটা বাংলাদেশি কালচারের ভিতরে খুব একটা নাই। কালচারালি মানুষ ডিভোর্সটাকে খুব খারাপভাবে দেখে, এবং সাধারণত ডিভোর্স
হয়ে গেলে মেয়েকে মানে যেটা নারী, যিনি নারী তার উপরেই সাধারণত মানুষ বলতে থাকে যে সে ভালো না বা সংসার করতে পারল না। এই জাতীয় অনেক আজে-বাজে কথা তাকে শুনতে হয়, যেটা একেবারেই ঠিক না আসলে। একজন নারী কখনোই চায় না যে তার আ ডিভোর্স হয়ে যাক। সে চেষ্টা করে শেষ পর্যন্ত যে আ কোনো কিছু করা যায় কিনা বা টিকে থাকা যায় কিনা বা টেকানো যায় কিনা। তো আমাদের সমাজে মানে বাংলাদেশের সমাজে একটা মেয়ের যদি ধরুন হাসব্যান্ড মারা গেল। তারপরে ডেফিনিটলি একটা ইদ্দা পিরিয়ড আছে ৪ মাস ১০ দিনের। সেই ইদ্দা পিরিয়ডটা পার হয়ে সে আবার বিয়ে করতে পারে। এবং আবারও যদি হাসব্যান্ড মারা যায় আবারও বিয়ে করবে, আবারও মারা গেলে আবারও বিয়ে করতে পারে। ডিভোর্স হয়ে গেলে বিয়ে করতে পারে। এটাতে কিন্তু ইসলাম কোনো বিধিনিষেধ দেয়নি। কিন্তু ধরুন এরকম যদি হয় তখন মেয়েটাকে নিয়ে সবাই খুব খারাপ কথা বলে। তো আমরা এখানে আ আমার মেয়ে মন খারাপ ছিল। তো কাছাকাছি একটা ল্যাভেন্ডারের ফেস্টিভাল হচ্ছিল। তো আমি ওকে নিয়ে এসেছিলাম। ও ল্যাভেন্ডার পছন্দ করে। তো সে আবার এখানে একটা ছোট শপের মতো ছিল। ওখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনেছে তার নিজের টাকা দিয়েই। তো অনেক হচ্ছিল ওরা আ ল্যাভেন্ডার এই যে এগুলো হচ্ছে ল্যাভেন্ডার। দেখতে খুব সুন্দর গন্ধ আছে। তবে অত তীব্র গন্ধ না, মোটামুটি গন্ধ আরকি। তো এখানে অনেকগুলা স্টল ছিল। ওরা বেশ কিছু খাবারের দোকান ছিল। তো এই দেশে যারা তারা তো আ সব ধরনের খাবারই খায়। কিন্তু আমরা বাইরে গেলে সাধারণত দেখা যায় যে আমরা আবার ঘরে ফিরে খাই আরকি। যেখানেই যাই বাসায় চলে আসি, এসে তখন খাওয়া-দাওয়া করি। বাইরের এই জাতীয় খাবারগুলো আমরা তো আর সাধারণত খাই না, এভয়েড করি আরকি। তা আমি আমার মেয়ে আসলে চেষ্টা করি যে মেয়েকে সময় দেওয়ার, ওকে কোথাও নিয়ে যাওয়ার। নিজের যতই মন খারাপ থাকুক, সেই মন খারাপ অবস্থাতেও আমাকে সময় দিতে হয়। মামা মারা গেল, সেই শোক আমি সাথে নিয়েই আমার সন্তানদেরকে তাদের যতটুকু দরকার সেই দরকারটু পূরণ দরকারটুকু পূরণ করার চেষ্টা করেছি। কোস মানে আমার বাবা যখন মারা যায়, সেইদিনও দেখা যায় আমি আমার বাচ্চার লাঞ্চ রেডি করে দিয়েছি। আমার আ বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পরেও। আসলে একজন যে নারী, যে মা তাকে অনেক কিছু করতে হয়, বাচ্চাদের জন্য অনেক কিছু সহ্য করতে হয়। বাচ্চারা যদিও পরবর্তীতে এই ব্যাপারগুলো মনে রাখতে পারে না। কিন্তু না করে মানে কেউ চেষ্টা করে যদি বলে যে, "না আমি করব না" সেটাও সম্ভব না। আপনাকে করতেই হবে মন থেকেই আসে। বাচ্চাটা যদি না খেয়ে থাকে, যেই পরিস্থিতিতে আপনি থাকেন না কেন, সেই পরিস্থিতিতেই আপনাকে বাচ্চার খাবারটা চিন্তা করতে হবে যে, "না আমার বাচ্চা কি খাবে?" আমি যে আমার মামার funeral এ নিউ ইয়র্ক সিটিতে গিয়েছি, সেখানে গিয়েও আমাকে চিন্তা করতে হয়েছে যে আমার ছোট বাচ্চাটা কি খাবে? কারণ মুসা রেগুলার আ ভাত, পোলাও এসব কিছুই খায় না। তার খাবার সে পাস্তা খায় শুধু। পাস্তা, পিজ্জা এই জাতীয় খাবার খায়। তা আমার চাচাতো ভাইয়ের বাসায় আমি ছিলাম। সেখানে থেকে আ ওর ঘুম হয়নি, ওকে ঘুমাতে হবে। ওর বাবার সাথেও ছিল। আমি মামার ওখানে ছিলাম। তো আমি এবার ওর ঘুমের জন্য, ওর বাবার ঘুমের জন্য রাতে আমার চাচাতো ভাইয়ের বাসায় চলে গিয়েছিলাম। যাতে ওর বাবা ঘুমাতে পারে। কারণ সারারাত ড্রাইভ করে সে নিউ ইয়র্ক সিটিতে গিয়েছিল। তো এইজন্য একজন মাকে মানে একজন স্ত্রীকে অনেক কিছু চিন্তা করতে হয়। কিন্তু একজন পুরুষ সবসময় আসলে সেটা বোঝে না বা বুঝেও অ্যাপ্রিশিয়েট করে না। সেটা খুবই দুঃখজনক। একজন স্ত্রীর স্যাক্রিফাইস, স্ত্রীর কাছ থেকে আপনার সন্তানের মা হিসেবে সে যা পরিশ্রম করছে, স্যাক্রিফাইস করছে সেটাকে অ্যাপ্রিশিয়েট করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। সবসময় যদি পুরুষ বাইরে কাজ করে, ঘরে যদি স্ত্রী থাকে, তখন সেটাকে মোটেও আমলে নেয় না। বলে যে, "তুমি তো ঘরে বসে থাকো।" কিন্তু ধরুন আপনি ঘরের ভিতরে আপনার তো সকালবেলা উঠে জানালার পর্দা আপনাকে সরাতে হয়। জানালার পর্দা বা রাত হলে আপনি পর্দা বন্ধ করেন।
বিছানার চাদরটাকে পরিষ্কার করেন, চাদরটা ধুয়ে দেন, ধোয়া হলে আবার ড্রাই করে আবার ভাঁজ করে রাখেন। বালিশের কভার চেঞ্জ করেন। এগুলো কিন্তু সবই কাজ। কিন্তু এগুলো তো আসলে কেউ গোনায় ধরে না। এবং আ একটা বাচ্চার জন্য অনেক কিছু করতে হয়। একটা বাচ্চা কিন্তু কিছু মানে অনেক কিছু তার কোয়েশ্চেন থাকে। সেই কোয়েশ্চেন এর সমস্ত কিছুর অ্যান্সার কিন্তু মাই করে থাকেন। সবাই ভালো থাকবেন।